হয়ে যদি সবাই এক হয়ে মিলেমিশে যদি কোরআনের রুজ্জকে আঁকড়ে ধরতে পারো, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে যেই কারণে তোমার পিতা তোমার মাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নিচেই নামিয়ে দেওয়া হয়েছে, আবার তোমরা আদমের সন্তানেরা যদি ঐক্যবদ্ধভাবে কোরআনকে ধরতে পারো, ওয়াল্লাহি আমি আল্লাহ শপথ করে বলছি তোমাদের আবার সেই জান্নাতে ফিরানো হবে। কিন্তু ঐক্যবদ্ধ হওয়া লাগবে। সূরাতুল ইমরানে এই কথাটি আছে। আমার দেশের কিছু নামধারী ওলামায়ে একরাম তারা বিশ্বাসই করে না যে মানুষকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলি, কোন ব্যক্তি যদি আওয়ামী লীগ করতে করতে মারা যায়, তার জানাজায় যেই দোয়া পড়া হবে, জাসদ মরলেও সেই দোয়া পড়া হবে, তাবলিগ জামাত মরলেও সেই দোয়া পড়া হবে, মহিলা মরলেও একই দোয়া পড়া হবে, পুরুষ মরলেও একই দোয়া পড়া হবে, কালো মানুষ বেটে মানুষ সবার জন্য একই দোয়া। সবাই মসজিদের সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করে দেয়। তার মানে বোঝানোর চেষ্টা করে কোরআন এক, নবী এক, আমাদের সকলের নবী। আল্লাহ যেহেতু সবার উপর রহমত করে, কোরআন যেহেতু এক, তাহলে প্রশ্ন করে গেলাম আপনাদের কাছে, হয়তোবা এই বক্তব্য কতদিন হবে আমি তা জানি না। এমনও হতে পারে আল্লাহ রব ভালো নিজে জানেন, আমি কিছুই জানি না, তিনি ভালো জানেন। এই বক্তব্য কোথায় কোন সময় কোন জায়গায় হবে আমি নিজেও জানি না, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যদি চান তাহলে হবে, আর তিনি যদি না চান এই উচ্চমানের চেয়ারে বসে কারি সেবার বক্তব্য দিতে পারবে না। আল্লাহি দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে দেওয়ার বক্তব্য দেওয়াতে পারবে না। আর আল্লাহ যদি চান, বান্দা শোনো, কারি সাহেব এই চেয়ারে বসেই আজকেও যেমনে বক্তব্য দিল, আরো কয়েকবার বক্তব্য দিবেন। তিনি যতদিন তার খাতায় লিখে রাখবেন, ততদিন কোন দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে বক্তব্য ফিরাতে পারবে না, ঠিক কিনা? এই জন্য শুনে নাও, কোরআন যেহেতু এক, নবী যেহেতু আমাদের সকলের একজন, আল্লাহ যেহেতু একজন, তাহলে প্রশ্ন করে গেলাম, পারলে প্রশ্নের আনসার দাও, পারলে জবাব দাও। এগ্রি উইথ মি, আমার সাথে এগ্রি করো, জবাব দাও। এই কোরআন এক, নবী এক, আল্লাহ এক, তাহলে এত দল কেমনে হয়ে গেল? মুসলমানদের মধ্যে এত দল কেমনে হয়ে গেল? উঁচু টুপি আলা ছোট টুপি আলারে দেখতে পারে না, ছোট টুপি আলা উঁচু টুপি আলারে দেখলে আর এক পথে যায়, আছে না নাই? স্টেজে ওঠে, একজন আর একজনকে কাফের কয়, একজন আর একজনকে মুনাফিক কয়, একজন একজনকে জুতা দেখায়, একজন একজনকে জাহান্নামের কীট কয়, আছে না নাই? এত দল কেমনে হলো? দল এইভাবেই হবে, কারণ আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এবং কোরআনেও আছে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যখন অর্থের আকৃষ্টতা চলে আসে, অর্থের লোভ চলে আসে, তখন আল্লাহ তাআলার মৌলিক দলকে ছেড়ে দিয়ে নতুন সে দল বানায়। কথা কি বুঝতেছেন? যখন বান্দার স্বার্থের টান চলে আসে, আল্লাহ তাআলার মৌলিক দলকে ছেড়ে দিয়ে তখন সে দল বানায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের পর অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু তারা কখনোই আলাদা দল বানান নাই। বানাইছে কি? হযরত উমারের আওয়ামী লীগ আর আবু বকরের বিএনপি, এরকম বানাইছে তারা? বানাই নাই। অথবা আবার ইসলামিক দলের মধ্যে যদি বলি, রাজনৈতিক দলের লোক বলতে পারে যে আমাদেরকেই বলে কেন, আমাদের কথাও বলতেছি। হযরত উমার তাবলীগ জামাত, আর আরেকজন হচ্ছে আটরশি, আরেকজন দেওবন্দি, আরেকজন আরেক রকম, এরকম আছে কি? এরকম কোনো দলিল আছে? বরং তারা সকলেই কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, আর তাদের সকলের একটাই মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গত শনিবারে, এই শুক্রবারের পরে যে শনিবারটা গেল, এই শনিবারে মির্জাপুরে কথা বলছি, তো সেখানে আমাকে একজন বলল আলোচনার শেষে, বললো যে হুজুর আপনার আলোচনা অনেক ভালো লেগেছে, তবে আমি একটা রিকোয়েস্ট করি। আমি বললাম করেন। মুরব্বী মানুষ তো, রিকোয়েস্ট করলে তো শোনা লাগে। উনিও আবার একজন আলেম। আমি বললাম যে করেন। তো বললো যে আপনার যেই প্রতিভা, এই প্রতিভাকে আরো বিকশিত করতে চান? তাই বললাম যে আমি চাই না, আল্লাহ তাআলা ভালো চান। আল্লাহ যদি এখন আমার জুবানকে স্তব্ধ করে দেয়, এটা কি আমার কেরামতি? বল,
আমি যে এখানে কথা বলতেছি, হাত নড়াইতেছি, আমি যে বক্তব্য দিতেছি, আল্লাহি কোরআন শপথ করে বলছি, আমি জানি না যে আজকে বক্তব্য হবে। এটা ডিসাইড করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এটা যারা যেই কাজ করেন আল্লাহ তৎক্ষণাৎ ভাবে তাদের ব্রেনের মধ্যে দেয়, এটা মুখস্থ করা লাগে। তাই বললাম যে এটা ভালো জানেন না। তো তিনি আমাকে একটা দরবারের কথা বললেন আর বললেন যে এইবারও আমার মুর্শিদ কেবলা, পীর কেবলা, আমাদের আব্বাসান এইবারও 11,000 হিন্দু মুরিদ করেছেন। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে 11,000 হিন্দু মুরিদ করলেন, রাসূলুল্লাহর কাছে কাফের আসলে মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান আসুক, মুশরিক আসুক, ইহুদি আসুক, আর যেই আসুক, কালো আসুক, ধলা আসুক, তিনি মন্ত্র দিয়েছেন একটা। আর এই 11,000 হিন্দুকে তিনি কি মন্ত্র দিলেন যে তিনি আলাদাভাবে মুরিদ করতেছেন? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোন হিন্দু যদি বলে আপনার মসজিদে যাব, কোরআন শুনবো, আমিও তাকে বলবো আপনি আসেন, কারণ এটা হচ্ছে সকল মানুষের জন্য হেদায়েতের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য হেদায়েতের জায়গা। তারা যখনই আসবে আমি চেষ্টা করব কোরআন থেকে এমন কথা শোনাবো যাতে তারা ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধাশীল হয়ে যায়। কিন্তু তিনি নাকি এমন ভাবে 11,000 হিন্দুকে মুরিদ করেছেন, আমার বুঝে আসে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই মুরিদ করেছে ভালো কথা, আপনি আমাকে বলেন, আমরা যখন কোনো বিজ্ঞ উলামা ইকরামের কাছে যাই, পীরের কাছে যাই, তিনি বলেন বাবা মায়ের খেদমত করবা, মসজিদে সালাত আদায় করবা, হুজুর সাথে থাকবা, সুন্নতি পোশাক পরবা, ঠিক তো? নাকি এরকম বলে আজকের থেকে যাই সুদ কষে খাবা? এই কথা বলে কেউ? ভালো কথা বলে, আমাদের দিক নির্দেশনা দেন, ভালো ডিরেকশন দেন। তাহলে আমাদের যেমন কিতাব থেকে সুন্দর সুন্দর কথা বলেন, তাহলে হিন্দুদের মুরিদ করলেও তো তাদেরকে বলা লাগে কালী পুজো কেমনে করবা, কার্তিক পুজো কেমনে করবা, ঠিক কি না? ঠিক না? ঠিক। আমি বললাম এইসব বামরামি ভণ্ডামির কোনো জায়গা নাই ইসলামে। ইসলামে কোনো ভণ্ডামির কোনো স্থান নাই। ইসলাম শুধুমাত্র প্রতিষ্ঠা হবে একমাত্র জিহাদের মাধ্যমে। যারা জিহাদ মানে না তারা আল্লাহর চূড়ান্ত দুশমন। তারা কি? যারা করছে না ওরা ওই কথা। এবার সবাই বলেন যারা জিহাদ মানে না তারা আল্লাহর চূড়ান্ত দুশমন। তারা কি? আল্লাহর দুশমন। তারা হচ্ছে আসমানের জমিনে, আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে আল্লাহ দ্রোহী প্রকাশ্য মুশরিক, বেঈমান, কাফের, ইহুদি, নাস্তিকদেরকে এত শত্রু মনে করি না, যত শত্রু মনে করি আমি কারি সাহেব আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি, প্রার্থনা করি এই নামাজি নামের নামাজি রূপধারী একদল মুনাফিকদের থেকে। ঠিক কি না? কারণ কোরআন বলছে, নবী আপনি দোয়া করেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি দোয়া করেন আপনার মধ্যে এমন লোক থাকবে যারা আপনাকে হিংসা করে। আছে না নাই? আছে। রাসূলুল্লাহর সাথে নামাজ পড়ে আবার তাকে বিরোধিতা করে। আছে না নাই? আছে। আল্লাহর নবীজি বড় টেনশনে পড়লেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। কোরআনের একদম শেষ পারার দিকে রয়েছে দুইটি সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আল্লাহ তাআলা বললেন নবীজি আপনি দোয়া করেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যারা আপনাকে নিয়ে হিংসা করে তারাই চিরে ধ্বংস হবে। আপনি আস্তে আস্তে উপর ধাপে চলে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আবার নবীজি বলতেন আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল কাফির, তিনি বলেন নাই। নবীজি বলেছেন আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল ইহুদি, বলেন নাই। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল মুনাফিকিন, তিনি মুনাফিকদের থেকে আশ্রয় চেয়েছেন, কাফের মুশরিকদের থেকে তিনি আশ্রয় চান নাই। কারণ মুনাফিক তো থাকবে, মসজিদেই থাকবে, মসজিদে থাকবে, টুপিও মাথায় দেবে, জুব্বা পরবে, কোরআন পড়বে, কিন্তু জিহাদকে বিশ্বাস করবে, জিহাদকে বিশ্বাস করে না। এরকম একদল সুফিবাদী আলেম উলামা আছে না নাই? সাধারণ জনগণের কথা তো বাদই দিলাম, একদল উলামা একরাম আছে যারা মনে করেন জিহাদ নাই। নবীজি মদিনার থেকে যখন আবার মক্কায় দিন ইসলাম বিজয়ের লক্ষ্যে মক্কা বিজয় করে ফেললেন, তিনি যখন আসলেন সেই বেঈমানেরা নবীজিকে দেখে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, নবীজিকে পাথরে নিক্ষেপ করেছিল। সেই বেঈমানেরা আবার নবীজি যখন মক্কায় ঢুকলেন, বেঈমানেরা
পথের মাঝে মালা গেঁথে নিয়ে নবীজিকে বরণ করতে শুরু করে দিল। নবীজিকে বরণ করলো মালা দিয়ে। আল্লাহ তাআলা চিহ্নিত করে দিলেন, নবী হে, এরা এখন আপনাকে বরণ করে নিয়েছে কারণ আপনি এখন সাধারণ মানুষ নয়, আপনি এখন মদিনার প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় গেল, ইসলামের বিপ্লব হয়ে গেল, ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। নবীজি মদিনায় যাওয়ার পর একটানা তিনি সেখানে দীর্ঘদিন জীবন যাপন করলেন। নবীজির জীবনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা মাদানী জীবন, একটা মাক্কি জীবন। আপনারা বলেন, ইতিহাস যদি জানা থাকে, নবীজিকে পাথর নিক্ষেপ করা হয়েছে, নবীদের দান শহীদ করা হয়েছে, নবীজিকে কষ্টের পর কষ্ট দেওয়া হয়েছে, নবীজিকে সব থেকে আক্রমণ করা হয়েছে মক্কায় না মদিনায়? একটু বলেন ভেবে চিনতে। মক্কায় সব থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। সেই কষ্টের মাঝে নবীজি একাধারে 40 বছর থাকলেন, একটাও জিহাদ তিনি করলেন না। মদিনায় তিনি নবীজির সুখের জীবন হয়ে গেল, শান্তির জীবন হয়ে গেল, রিল্যাক্সের জীবন হয়ে গেল। নবীজির কথা এখন মানুষ শোনে। নবীজি এখন মদিনার প্রেসিডেন্ট। এই মুহূর্তে নবীজি প্রত্যেকটা দেশে ইসলাম বিরোধীদের সাথে জিহাদ শুরু করলো। জয় বল সুবহানাল্লাহ। কষ্টের জীবনে নবীজি জিহাদ করলেন না, সুখের জীবনে নবীজি জিহাদ করলেন। কারণ কষ্টের জীবনে নবীজির পক্ষে কোনো লোক নাই। জিহাদের ময়দানে একা তীর আর লাঠি নিয়ে আল্লাহু আকবার কয়ে জিহাদ করা না যায়। কেমন? 500 লোক দাওয়াত দিয়ে একটা মুরগির বাচ্চা জবাই করা যেমন হারাম, আবার একজন লোককে দাওয়াত দিয়ে একটা মহিষ জবাই করাও হারাম, ঠিক কিনা? একজন লোককে একটা মহিষ খাইতে পারবে? বলেন। আবার 500 লোক দাওয়াত দিয়ে একটা মুরগির বাচ্চা জবাই করে এই 500 লোককে মেনটেন করা যাবে? যাবে না। অনুরূপভাবে নবীজি ভাবলেন যে মক্কায় শুধু আমি একা, আমার পক্ষে কোনো লোক নাই, জিহাদে যে কি লাভ? মদিনায় গেল, তার পক্ষে লোক হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, এখন তোমার জিহাদ করা তোমার জন্য ফরজ হয়ে গিয়েছে। নবীজি মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই জিহাদ করলেন, সেই জিহাদের নাম ইতিহাস জানা থাকলে বলেন, সেই জিহাদের নাম কি? আমি বলে দিচ্ছি, সেই জিহাদের নাম হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধ এত হার্ডলি একটি যুদ্ধ, এত সিরিয়াস পর্যায়ের একটা যুদ্ধ। নবীজি সংগঠিত করার পর সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন, কারণ সাহাবীরা জিহাদ করবে তাদের বাপের বিরুদ্ধে। কাফেরের দলে বাপ থাকবে, নবীজির দলে সাহাবী থাকবে, দুই দিকে সংঘর্ষ হবে। নবীজি চিন্তা করে গেল, নবীজি মনে মনে টেনশন করতে লাগলো, দিন প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যেহেতু জিহাদের ময়দানে যাবে, তাহলে এই জিহাদের ময়দানে সাহাবীদের বিরুদ্ধে যারা থাকবে, অপর স্থানে যারা অবস্থান নিবে, তারা তো সাহাবীদের বাপ, তারা তো জন্মদাতা পিতা। সাহাবীরা কি এইভাবে জিহাদ করতে পারবে? হাত কাঁপবে না? নবীজি একবার উদ্বুদ্ধ করছেন, বলছেন, সাহাবীরা, জিহাদ হচ্ছে এমন, দুনিয়ার থেকে ভালো ঈমান নিয়ে যেতে পারলে জান্নাত হবে, এটা নিশ্চিত। তবে হ্যাঁ, যেই ব্যক্তি জিহাদের ময়দানে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মরেছে, ওই ব্যক্তি তার থেকেও নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জমিনে দুই পক্ষ কাজে করলে কোন জিহাদ নেই, জাহান্নাম। ভোট নিয়ে কাজে করলে জাহান্নাম। মাঠে দল, মাঠে জমি নিয়ে কাজে করলে জাহান্নাম। এটা তো জিহাদ না, এটা ইসলামের বিরুদ্ধে আরো বিসর্গা, ঠিক না? দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যখন উদ্বুদ্ধ হয়ে গেল, নবীজি বললেন, জান্নাত পাওয়া যাবে, এমন জান্নাত পাবা, একটি জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা থেকেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেল কর্নার থেকে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু জিহাদের ময়দানে নিতেছেন, আর আপনাকে যেহেতু আপনার আল্লাহ অর্ডার করে দিয়েছেন, আপনি আমাদেরকে নিয়ে হতবাক হবেন না, অবাক হবেন না, আপনি আমাদের উপরে ভরসা করতে পারেন।
কারণ আপনার আল্লাহ এবং আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপরে আমরা অটল আছি। আপনি জিহাদ করতে বললে জিহাদ করব, জিহাদের ময়দানে অপরদিকে বাবা আছে এটা চিন্তা করব না, ভাববো অপরদিকে কাফের আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে মুহাম্মদ, অন্যদিকে আবু জেহেল। বিশ্বনবী কখনোই ভাবতেন না আবু জেহেল আমার চাচা, তিনি ভাবতেন ওইটা কাফের, সুবহানাল্লাহ। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে আজর কুমার। ইব্রাহিম নবী কোনো সময় ভাবেননি ওটা আমার চাচা, ইব্রাহিম নবী সব সময় ভাবতেন ওইটা কাফের। একদিকে মুসা, একদিকে ফেরাউন। মুসা কখনোই ভাবে নাই ফেরাউনের ঘরে লালিত পালিত হলাম, আমাকে বড় করলেন, আমাকে বড় করলেন, খাবার দাবার দিলেন, পালিত পিতা, আমি তার ঘরে লালিত পালিত হলাম। বিশ্বনবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও ভাবলেন না, তিনি ভাবলেন ফেরাউন কাফের আর আমি মুমিনদের লিডার, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার রক্তের সম্পর্ক আল্লাহর কাছে টিকবে না, এই দুনিয়ার সম্পর্ক আল্লাহর কাছে টিকবে না। যদি টিকার মতো হয় টিকবে। ইন্দোনেশিয়ার মুমিন, বাংলাদেশ ঝিনাইদহ জেলার মুমিন, দুইজনই যদি মুমিন হয়, দুইজনই হবে পরস্পর। আর এদের মধ্য থেকে নিজের মধ্যেই যদি কাফের হয়, তাহলে ওরা আর আবু জেহেল হবে পরস্পর, ঠিক কিনা? এইবার জিহাদের ময়দান, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপর দিকে বাবা আছে এটা চিন্তা করব না, বরং ভাববো সে কাফের। নবীজি এবার বললেন তাহলে চলো জান্নাতের দিকে চলে যাই। এত বড় জান্নাত পাবা, যার নিচেই দিয়ে তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত হবে, চলো সেই জান্নাতে। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি দাঁড়াইয়াছিলেন, তিনি বসে বসেই খুরমা খাচ্ছিলেন, নবীজির কথাগুলো শুনতেছিলেন। খুরমা ধরে অনেকগুলি খুরমা তার হাতের মধ্যে, তিনি খুরমা নিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জিহাদে গেলে পরে এমন জান্নাত মিলবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি যদি এই খুরমাগুলো খেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য বেশি দেরি হয়ে যাবে। খুরমাগুলো টান দিয়ে ফেলে দিলেন। খুরমা খাওয়ার সময় তার নাই। তিনি বললেন খুরমা খাইতে গেলে লম্বা সময় লাগবে, তার আগে আমি জান্নাতে প্রবেশ করতে চাই, জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতের মধ্যে নিয়ে চলুন। নবীজি বললেন সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যেহেতু এই, চলো জান্নাতে। জান্নাতের দিকে নিয়ে গেল, জিহাদের দিকে নিয়ে গেল। অনেকগুলো কাফেরকে শহীদ করে দিয়ে ওই সাহাবী নিজেও শাহাদাত বরণ করলো, অনেকগুলো কাফেরকে তিনি নিহত করে দিয়ে, কতল করে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলো। অন্যান্য সাহাবীরা নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লোভে আপনি যখন জান্নাতের ওয়াজ করতেছিলেন, যেই সাহাবী খুরমা খাওয়ার দেরি সহ্য করতে পারে নাই, সেই সাহাবী নিজেও শাহাদাত বরণ করে ফেলেছে। নবীজি ওই সাহাবীর দিকে, চেহারার দিকে তাকালেন, আঙ্গুলে ইশারা করলেন আর বললেন, ও সাহাবী, যেই জান্নাতের জন্য তুমি খুরমা খাওয়ার দেরি সহ্য করতে পারো নাই, আমি বিশ্বনবী সাক্ষ্য দিতেছি তুমি নির্ঘাত সেই জান্নাতে ঢুকে পড়েছো। জোরে কান সুবহানাল্লাহ। এটা হচ্ছে